আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নুরানি মাদ্রাসা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 50 সেখান থেকে একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সেটি হলো 2 নঙে দেওয়া আছে ভগ্নাংশের বিয়োগ করি, অর্থাৎ অঙ্কগুলো বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটায় বিয়োগ। তো এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক। যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে কথা দিতে পারি এই অঙ্ক তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তো দেখো এই সংখ্যাগুলো হলো ভগ্নাংশ, অর্থাৎ লব লব এবং হর বিশিষ্ট সংখ্যা। আর এটা হলো এখানে একটি পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। কিন্তু এইরকম যদি থাকে এগুলো হলো ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ হর এবং লব বিশিষ্ট ভগ্নাংশ সংখ্যা। 3 এবং 2 এগুলো হলো ভগ্নাংশ, এটাকে পূর্ণটাকে বলে এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তো তোমরা দেখো বন্ধুরা, দেখো এখানে তোমাদের একটি ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে। এই একটি ভগ্নাংশ সংখ্যা, এটা আমরা বিয়োগ করব। এখানে একটি ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে আর একটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। দেখো 1, একের নিচে কিছুই নেই, এটা একটি পূর্ণ সংখ্যা। তো এটা আমরা বিয়োগ করব। কিভাবে করতে হয় তো আমরা প্রথমে ক নাম্বার শুরু করি। ক নাম্বারে আমরা যখন এই ধরনের ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করব তখন আমাদের অবশ্যই তাকাতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি যে হরের দিকে আগে তাকাবে। আগে আমাদের প্রথম কাজ হলো হরের দিকে তাকানো। তো হর কোনটি, আমি আগে যোগ যে অংশটা সর্বপ্রথম কাজ হলো হরের দিকে তাকানো। তো আমি তোমাদের এই 50 পৃষ্ঠার 1 নঙে যে ভগ্নাংশের যোগ অঙ্ক আছে সেই পার্টে সেই অংশে আমি বলেছি যে সর্বপ্রথম আমরা হরের দিকে তাকাবো। যদি হর সমান হয় তাহলে একটি হর এখানে চলে আসে। তো দেখো এখানে কিন্তু কোনো হর নাই, শুধু 1 লেখা আছে, কোনো হর দেওয়া নেই। তো যদি এরকম থাকে, শুধু 1 লেখা থাকে, তাহলে তোমরা মনে মনে বুঝে নিবে যে এইটার নিচে একটা 1 আছে, একটা 1 আছে। যেই কোনো সংখ্যা যদি থাকে শুধু, তাহলে তার নিচে হর সবসময় 1 থাকে। যেমন আমি যদি এখানে লিখি 3 যোগ 2, 3, তাহলে অবশ্যই আমার বুঝতে হবে এখানে যেহেতু ভগ্নাংশ সংখ্যা, তো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা, এর নিচে 1 আছে। যেই কোনো সংখ্যার নিচে সবসময় 1 থাকে। তো তোমরা এখানে দেখো এখানে 1 আছে, এই 1টা তোমরা লিখবা না, আমি বুঝার সাথে তোমাদেরকে দেখাইতেছি। তো আমরা এখন দেখতেছি হর 1 এবং এখানে 2, তাহলে আমরা এখানে 2 লিখে ফেলবো। অর্থাৎ 1-এর সাথে যেই কোনো হর থাকুক তোমরা সেটা লিখে ফেলবো। এখানে যেহেতু 2 আছে তাই আমরা এখানে 2 লিখে ফেলবো। 2 লেখার পরে বন্ধুরা দেখো এখানে এই 1 দ্বারা এই 2কে ভাগ করবা, এই হর দ্বারা হরকে ভাগ। তো যদি আমরা এটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে 1কে যদি আমরা 2কে 1 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, 2। এরপরে উপরের 1-এর সাথে গুণ করতে হয়। তো 2কে যদি 1-এর সাথে গুণ করি 2 1-এ সেই 2ই হয়, এজন্য আমরা এখানে লিখলাম 2। এরপরে বিয়োগ চিহ্ন দিবা, তারপর আবার এই পাশ এই হর আর এই হর ভাগ করতে হবে। তো 2 দ্বারা 2কে ভাগ করলে কত হয় দেখো, 2 দ্বারা 2কে ভাগ করলে 1 হয়, 2 1-এ 2, তো 1 হলো। এই 1 এখানে লিখবা, এই দুইটাকে ভাগ করে যে ফল আসবে সেটা এখানে লিখবা 1।
এরপর একের সাথে এই এক গুণ, আমরা জানি কোনো সংখ্যার সাথে এক গুণ করলে ওই সংখ্যাই হয়, অর্থাৎ একের সাথে এক গুণ করলে একই হয়। এই জন্য আমরা এখানে আর গুণ আলাদা লিখলাম না, শুধু এক লিখে রাখলাম। এবার আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এবার দ্বিতীয় স্টেপ, আমরা এখানে হর 2 লিখব। এবারে এখানে বিয়োগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। তো বন্ধুরা দেখো, খুব সহজে করে ফেললাম, এটাই আমাদের উত্তর। এরপর আমরা চলে যাই খ নাম্বার অঙ্কটা, দেখে এটা কিভাবে সমাধান করতে পারি। দেখো, এটা খুবই সহজ, একদম ইজি। এখানে প্রথমে তোমরা হরের দিকে তাকাবে। হর যদি সমান হয়, যদি একই সংখ্যা হয় হর, তাহলে একটা হর নেমে আসবে, অর্থাৎ 9। এখানেও 9, এখানেও 9, তাই আমরা 9 নামিয়ে দিলাম। 9 নামানোর পরে আমাদের কাজ হলো এই উপরের সংখ্যাটা এখানে নামিয়ে দেওয়া, এরপরে বিয়োগ এই 5। আবার 9 নামিয়ে দিব, এবার এই দুইটাকে বিয়োগ করব। 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা চলো এবার আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করি। গ নাম্বারে দেওয়া আছে এই ক নাম্বারের মতোই, প্রথমে আমরা হরের দিকে তাকাবো। হর এখানে 7, এখানে কিছুই নেই, তার মানে যদি পূর্ণ সংখ্যা থাকে তার নিচে অবশ্যই কত আছে? 1 আছে। এখানে দেখো 1 আছে। তো আমরা এই হর এখানে 1 আর এখানে 7, এজন্য আমরা 7 নামিয়ে দিব। যদি 1-এর সাথে কোনো সংখ্যা হর থাকে অবশ্যই ওইটাই নেমে আসে এখানে। নামার পরে আমরা এখানে এইটা দ্বারা এটাকে ভাগ করতে হয়। 7কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি সেই 7ই হবে, এজন্য আমরা লিখব 7 বিয়োগ 7কে 7 দ্বারা ভাগ করলে হয় 1, উপরে গুণ গুণ এই 5 এখানে নামাইতে হবে গুণ করে। দেখো এখানে আমি নামাইনি এই কারণে, এখানে যদি 7 আর গুণ 1 দেই তাহলে ফল একই হবে, এই কারণে এই 1-এর সাথে 7 গুণ করে একবারে নামিয়ে ফেলছি, এভাবে গুণ চিহ্ন দেইনি। এরপরে আবার এই 7 এখানে লিখব, এবার এই 7 এখানে লিখব, বিয়োগ এটা গুণ করে নামিয়ে ফেলবো, 5 1-এ 5। এরপরে দেখো আবার এই 7 আমরা এখানে লিখব, এরপরে এটা বিয়োগ করব, 7 থেকে 5 বাদ দিলে 2। তো এই অঙ্কটার বিয়োগফল এই যে আমরা পেয়ে গেছি, এটা হলো এই অঙ্কের বিয়োগফল। এবার দেখো ঘ নাম্বারটা আমরা করি খুব সহজেই। প্রথমে আমরা হরের দিকে তাকাবো। তো এখানে কোনো হর নেই, 1-এর নিচে, মানে 1 আছে। এরপরে 1-এর সাথে কোনো সংখ্যা হর থাকলে ওই 9 চলে আসে। এরপরে এটা দ্বারা এটা ভাগ করব, ভাগ করলে 9 হয়। দেখো এরপরে এটার সাথে গুণ গুণ করলে এবার আমরা নামিয়ে দিই, এই 1 গুণ আকারে নামে চলে আসবে, বিয়োগ এটাতে এটা ভাগ করলে 1 হয়, গুণ 4। আবার এই 9 এখানে নেমে আসবে, এই 9 1-এ 9 গুণ করলাম, বিয়োগ 4 1-এ 4। এরপরে দেখো এই 9 এখানে চলে আসবে, 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5। তো এটাই আমাদের উত্তর, 9/5। এবার বন্ধুরা দেখ, এই 4 নাম্বারটা আমরা এইভাবে করতে পারি, খুবই সহজ। এখানেও 15, এখানেও 15, অর্থাৎ একটা 15 নেমে আসবে। হরে হরে যদি বনে যায় তাহলে অবশ্যই একটা হর চলে আসে। এরপরে এই হর দ্বারা এই হরকে ভাগ করতে হয়, 15 দিয়ে 15কে ভাগ করলে 1। এরপরে গুণ এই 9, বিয়োগ 15কে 15 দ্বারা ভাগ করলে 1 হয়, গুণ উপরে আছে 4, এই 4। এই 15 হর 15 লিখলাম, এটাকে এটা দ্বারা গুণ, 9 1-এ 9 বিয়োগ 4 1-এ
4। এরপরে দেখো এই 15 লিখলাম, এখন 9 থেকে 4 বিয়োগ করলে হয় কত? 5। এবার দেখো বন্ধুরা, এটাকে আমরা কাটাকাটি করতে পারি। এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়। যদি দেখো আমরা 5 নেই, 5, এই 5 দিয়ে 5কে কিন্তু ভাগ করা যায় একবারে। 5 একে 5, এখানে একবারে কেটে দিলাম। আবার এই 5 দিয়ে এই 15কে ভাগ করব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, এখানে 3 লিখবো আর 15কে কেটে দিব। তো আমাদের উত্তর হলো নিচে 3 উপরে 1। এটাই হলো আমাদের এই সংখ্যাটার বিয়োগফল, 3/1। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে। আর যদি কোনো অধ্যায়ের অঙ্ক নতুনভাবে দেখতে চাও সেটাও লিখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। সকলকে ধন্যবাদ।